হর হর মহাদেব। ইতিহাসের সবচেয়ে প্রাচীন নগরী এই বারাণসী, যা আমাদের বাঙালির কাছে সবার প্রিয় বেনারস। মহাদেবের প্রিয় এই বেনারস শহরকে বলা হয়ে থাকে মোক্ষ লাভের দুয়ার। সনাতন ধর্মের আদি অকৃত্রিম সত্তা ও গভীরতার মূর্ত প্রতীক এই বেনারস শহর। একটি বটবৃক্ষকে আমরা যদি সনাতন সংস্কৃতির আধার বলে মনে করি, তবে তার একটি শাখা যদি হরিদ্বার হয়, তবে অপরটি হলো বেনারস। বন্ধু, আপনি যদি একজন সেন্সিটিভ পারসন হন, তবে এই কাশী আপনার জন্য। যদি আপনার মিস্ট্রি পছন্দ হয়, তবে এই কাশী আপনারই জন্য। এই ভারতবর্ষে জন্ম হওয়া প্রত্যেকটি মানুষের জীবনে অন্তত একবার বেনারস আসা উচিত, কারণ বেনারসের অর্থই হলো যেখানে আপনার জীবনের রস সবসময় উজ্জীবিত থাকে। আমাদের এবারের ভ্রমণ সিরিজ আধ্যাত্মিক ভারতবর্ষের কেন্দ্র এই বেনারস শহরকে নিয়ে। চলুন তবে শুরু করা যাক। বেনারসের কথা শুনলেই যে মন্দিরের কথা সবার আগে মনে পড়ে, সেটি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। ভোলেনাথের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এই কাশী বিশ্বনাথ হল সপ্তম জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গের মধ্যে শিব ও শক্তি দুই বিরাজমান। মন্দিরের গর্ভগৃহে 37 কেজি সোনা লাগানো আছে। 2019 সালে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির তত্ত্বাবধানে তৈরি হয় কাশী বিশ্বনাথের এই বিখ্যাত করিডরটি। এই করিডর দিয়ে আপনারা সরাসরি গঙ্গার ঘাট থেকে মন্দিরে পৌঁছে যেতে পারবেন। 1740 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণ করেছিলেন। বেনারসে মোট 84টি ঘাট আছে। এখানে নৌকা বিহার করে আপনি চাইলে ঘাটগুলিকে দর্শন করতে পারবেন। কথিত আছে স্বয়ং রামচন্দ্র সীতা মায়ের সাথে এখানে নৌকা বিহার করেছিলেন। এখানে বিভিন্ন ঘাটের মধ্যে अस्सी ঘাট, হনুমান ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, কেদার ঘাট, নারদ ঘাট, দশাশ্বমেধ ঘাট, মীরা ঘাট, মণিকর্ণিকা ঘাট প্রভৃতি ঘাট খুবই বিখ্যাত। বেনারসে মোট 84টি ঘাট আছে। এখানে নৌকা বিহার করে আপনি চাইলে ঘাটগুলিকে দর্শন করতে পারবেন। কথিত আছে স্বয়ং রামচন্দ্র সীতা মায়ের সাথে এখানে নৌকা বিহার করেছিলেন। এখানে বিভিন্ন ঘাটের মধ্যে अस्सी ঘাট, হনুমান ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, কেদার ঘাট, নারদ ঘাট, দশাশ্বমেধ ঘাট, মীরা ঘাট, মণিকর্ণিকা ঘাট প্রভৃতি ঘাট খুবই বিখ্যাত।
এটি হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রজির নাম অনুসারে এই ঘাটের এইরূপ নামকরণ হয়। এই ঘাটেই রাজা হরিশ্চন্দ্রজি ডোম রাজার অধীনে মৃতদেহ সৎকারের কাজ করতেন। এই হরিশ্চন্দ্র ঘাট নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে। তার মধ্যে একটির গল্প আজকে আপনাদের বলি। একবার রাজা হরিশ্চন্দ্রজির স্ত্রী এখানে এসেছিলেন তাঁরই পুত্রের দেহ সৎকারের উদ্দেশ্যে। তিনি বলেছিলেন যে কর ছাড়া আমি আমার পুত্রের দেহও সৎকার করতে পারি না। তখন ওনার স্ত্রী তাঁর শাড়ির এক টুকরো অংশ ছিঁড়ে দিয়েছিলেন সেই কর বা মূল্য হিসাবে। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের এই সত্যনিষ্ঠা দেখে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন সেই জায়গাতে, এবং এই ঘাট থেকেই তখন ওনাকে সরাসরি তাঁরা স্বর্গে নিয়ে গেছিলেন। এই হরিশ্চন্দ্র ঘাটের এক পাশে হচ্ছে হনুমান ঘাট আর আরেক পাশে কেদার ঘাট। গঙ্গায় নৌকা বিহার করতে করতে আপনি যখন বেনারসের বিখ্যাত একটি করে ঘাট দর্শন করবেন, তখন প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন ভারতবর্ষের হৃৎপিণ্ড এই শহরের মহিমাকে। প্রতিটি ঘাট এবং তার পৌরাণিক ও আধ্যাত্মিক বিবরণ শুনতে শুনতে আপনি হয়তো হারিয়ে যাবেন আজ থেকে প্রায় 5000 বছর আগের এই গঙ্গাবক্ষের কোনো এক সকালে। বিভিন্ন ঘাট দর্শন করতে করতে আমরা চলে এলাম বারাণসীর বিখ্যাত মণিকর্ণিকা ঘাটে। এখানে এলে আপনি অনুভব করবেন জীবনের সব আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া সব কিছু বড় তুচ্ছ, বড়ই নগণ্য, এবং জীবনের একমাত্র সত্য হলো মৃত্যু, যে সত্যের সামনে পৃথিবীর প্রতিটা জীবকেই একদিন না একদিন এসে দাঁড়াতেই হবে। কথিত আছে এই মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন কখনো নেভে না। শোনা যায় স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রথম যে অগ্নি এখানে প্রজ্বলন করেছিলেন তা দিয়েই এখানে মুখাগ্নি করা হয়। এছাড়াও শোনা যায় যে স্বয়ং দেবাদিদেব মহাদেব মৃত ব্যক্তির কানে তারক মন্ত্র শোনান। তারক মন্ত্র হল রাম নাম, এবং ওই মৃত ব্যক্তির আত্মাকে মুক্তি প্রদান করেন স্বয়ং মহাদেবী। এই মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশ দিয়েই এই হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার সেই করিডোরটি, যেটি 2019 সালে নির্মাণ করা হয়। এটি হলো বেনারসের বিখ্যাত কাল ভৈরব মন্দির। কাল ভৈরবকে বলা হয় কাশীর রক্ষক। কাল ভৈরব
স্বয়ং দেবাধিদেব মহাদেবের শরীর থেকেই প্রকট হয়ে উৎপন্ন, যা মহাদেবের রুদ্ররূপ বলেই মনে করা হয়। ওনার রং কয়লার থেকেও কালো এবং ওনার বাহন হল কুকুর। কালভৈরব মন্দির দর্শনের পর আমরা চলে এলাম মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে। বেনারসের বিখ্যাত বিভিন্ন অলিগলি ঘুরতে ঘুরতেই আপনারা দেখতে পেয়ে যাবেন অসংখ্য এরকম বিভিন্ন প্রাচীন মন্দির, যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বেনারস শহরের বাইরে চারিপাশে বিভিন্ন রকম ঐতিহাসিক প্রচুর দর্শনীয় স্থান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম হল রামনগর কেল্লা বা রামনগর ফোর্ট। প্রথমেই আমরা ঘুরতে গিয়েছিলাম এই রামনগর ফোর্টে। খ্রিস্টাব্দে 1750 খ্রিস্টাব্দে কাশীর রাজা বলবন্ত সিংহ এই রামনগরের দুর্গটি নির্মাণ করেন। এই রামনগর দুর্গটি চুনার বেলিপাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল। এটি সাধারণত মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত। দুর্গটিতে বেদব্যাস মন্দির, একটি জাদুঘর ও রাজার আবাসিক কমপ্লেক্স রয়েছে। এছাড়াও একটি দক্ষিণমুখী হনুমান মন্দিরও রয়েছে। উল্লেখযোগ্য, এইখানে 1 মাসব্যাপী রামলীলা উৎসব পালন করা হয় এবং এই উৎসবের সময় এত সুন্দর করে প্রাসাদটিকে সাজানো হয় যে প্রাসাদটিকে খুব প্রাণবন্ত ও রঙিন দেখায়। গঙ্গার তীরে খুব মনোরম অবস্থানের কারণে এই দুর্গ ও প্রাসাদটিতে প্রায়ই বিভিন্ন চলচ্চিত্রের শুটিং স্পট হিসেবে ব্যবহার করা হয়। রামনগর দুর্গ দেখে আমরা অটো করে এরপর চলে গেলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখতে। বেনারসের প্রথম পর্বের ভিডিও এতটুকুই। এর পরের পর্বে থাকছে বেনারসের আকর্ষণীয় সব খাওয়া দাওয়ার গল্প। এছাড়াও আস্তে আস্তে পরের পর্বগুলিতে আপনারা দেখতে পাবেন সারনাথের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং এছাড়াও বেনারসের দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি এবং অশ্বী ঘাটের ভোরের আরতির অপূর্ব ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল ইনঅ্যানোয়েসিস। আর এই চ্যানেলে প্রথম এসে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না, ভিডিওগুলি লাইক করে দেবেন আর আমাদের অন্যান্য ভ্রমণ সিরিজগুলো দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।